গাছের মধ্যেই শুকনো মরিচ নাকি, বুঝলাম না ব্যাপারটা। যাই আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মেঘলা। আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। এই যে একটা পাখিকে দেখলেন, এই পাখিটার প্রতিদিন সকাল 7টা থেকে 6:30টার মধ্যে কাজ হচ্ছে আমার বাসার জানলার মধ্যে এসে নক করা, মানে আমাকে ঘুম থেকে জাগিয়ে তোলা। এটা না কেন জানি ও একদিনও ভুলে না, প্রত্যেক দিন সকালবেলা হলেই হলো ও জানলায় এসে নক করবে। আর আজকের দিনটি কত সুন্দর, সূর্য ঝলমলে একটি মুখরিত দিন। এরকম দিনে আমার অনেক বেশি ভালো লাগে, যখন সূর্যে ঝলমলে একদম দিন থাকে, তখন না কাজ কাম থেকে শুরু করে সবকিছু করতে অনেক বেশি ভালো লাগে, ঘুরতেও ভালো লাগে এরকম দিনে। যাই হোক, আমি এখানে পেঁয়াজ কেটে নিচ্ছিলাম, কারণ আজকে আমার ননাসের ফুল ফ্যামিলি আমাদের বাসায় আসবে। বিশেষ করে তাদেরকে আমরা ইফতারের জন্যই দাওয়াত দিয়েছিলাম। যাই হোক, এখানে আমি পেঁয়াজ কেটে নিচ্ছিলাম, যেহেতু একা হাতে সবকিছু করি আর আমার করতেও ভালো লাগে। তো এখানে আমি গরুর মাংস রান্না করছিলাম, যাতে ইফতারের পরে খাওয়ার জন্য বিশেষ করে। তো এই যে এখানে গরুর মাংস রান্না করছিলাম। আর এই দিক থেকে মানে বিশেষ করে জানলার এই দিক থেকেও না এত সুন্দর দৃশ্য দেখা যায়। এই দেখুন কত সুন্দর করে আমগুলো ঝুলে আছে, কাঁচা আম। কিছুদিন পরেই এগুলো না বড় হয়ে যাবে। আর এই যে দেখুন পাখিগুলোর সাউন্ড এত বেশি ভালো লাগে। যাই হোক, আমার কাছে তো প্রকৃতি অনেক বেশি ভালো লাগে। আপনারা যারা আমার ব্লগগুলো দেখেন, ইটালিতে থাকতেও কিন্তু আপনাদের সাথে আমি বেশিরভাগ সময় প্রকৃতি শেয়ার করতাম, বিশেষ করে ন্যাচারাল ভিউগুলো। আমগুলো কত সুন্দর করে ঝুলে রয়েছে, মনে হচ্ছে যে এখনই টুস টাস করে পড়ে যাবে একটার পর একটা। কি করো? খেলো? টিভি দেখতে? আচ্ছা, টিভি দেখো। তেমন কিছু রান্না বান্না করিনি, শুধু গরুর মাংসটাই রান্না করলাম। আর এখানে আমি ইফতারের জন্য আগে থেকে এখানে ডাল আর কি যা যা প্রস্তুতি নেওয়ার আছে সেগুলো আমি করে রাখছিলাম। এখানে ডাল ভিজিয়ে রাখছিলাম, 2 ধরনের ডাল। এটা বিশেষ করে পেঁয়াজু বানানোর জন্যই আগে থেকে ভিজিয়ে রাখলাম। আরও এখানে কেটে রেখেছিলাম বেগুনের জন্য বেগুন। এখানে করে রেখেছিলাম স্যান্ডউইচ তৈরি করব, তাই চিকেন সেদ্ধ করে রেখেছিলাম, ডিম সেদ্ধ করে রেখেছিলাম। আর এখানে বেগুনি আর আলুর চপের জন্য বেসন দিয়ে তৈরি করে রেখেছিলাম। তারপর এখানে আলু দিয়ে যে আলুর চপটা তৈরি করবো সেটাও শেপ দিয়ে রেখেছিলাম। আর পেঁয়াজের জন্য সেটাও তৈরি করে রেখেছিলাম। মানে সবকিছু আমি টুকটাক তৈরি করে রেখেছি। আর আমার যে কোনো কাজ মানে যেটা আছে সেটা আমার মাথার মধ্যে শুধু নক করতে থাকে যে এই কাজটা করতে হবে করতে হবে। তো আমি সেই কাজগুলো আগে আগে করে রাখি, এরকম একটা আর কি। যতক্ষণ পর্যন্ত না করবো ততক্ষণ পর্যন্ত আমার ব্রেন শুধু সিগন্যাল দিতেই থাকে যে মেঘলা, তোমার এই কাজটা কিন্তু এখনো বাকি আছে। যাই হোক, আমার কথা শুনে আপনারা হাসতেও পারেন। তো এদিকে কি একটা গেস্ট রুম, এই রুমটা একটু এলোমেলো। তো এই রুমটা প্ল্যানিং আছে একটু গুছিয়ে গাছিয়ে রাখার, মানে করবো ঈদ যাক তারপর। তো এখানে মেশিনে কাপড় দিয়েছিলাম কিছু, এগুলো হয়ে গিয়েছে। তো এগুলো এখন নিয়ে আমি শুকা দিব, তাই বের করে নিলাম। আর এই তো এখন যাচ্ছি কাপড়গুলো শুকা দিতে। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি ছাদে গিয়ে, মানে আমাদের বাসার ছাদটা।
তো চলুন আপনাদেরকেও দেখাই, এই যে এখান থেকেও এত সুন্দর ভিউ দেখা যায়, যেদিকেই গাছপালা দেখি সেদিকেই অনেক বেশি ভালো লাগে। তো এই যে চাদর টাদর সবকিছু ধুয়ে দিয়েছিলাম, এগুলো হচ্ছে ঈদের আগে একটু চেঞ্জ করলাম, তো এগুলো সুগার দিচ্ছিলাম। আর ভাবলাম যে আপনাদেরকে একটু ছাদটাও ঘুরিয়ে দেখাবো আজকে। একটু ঘুরে দেখাই আপনাদেরকে। এই আমার শ্বশুর বাবা, যেহেতু মানে আমার শাশুড়ি মা অসুস্থ, শ্বশুর বাবা অসুস্থ, তারপরেও হচ্ছে এই ছাদের মধ্যে সে গাছ লাগিয়েছে, যে কাঁচা মরিচ গাছ, মাশাআল্লাহ কত সুন্দর। আবার হচ্ছে এখানে মরিচও ধরেছে। এই যে আরো আছে, ওয়াও, মরিচের ফুলগুলো বেশি সুন্দর, তাই না? অনেক সুন্দর। তারপর এখানে আবার ডাটা গাছ লাগাইছে, ওটা কি গাছ আমি জানি না, এটা কি গাছ বলতে পারবো না আমি। যে আরো অনেক গাছ, বাড়ির কাজ যখন এখনো চলতেছে, মানে পুরোপুরি শেষ হয়নি, তাই এখানে টাইলস টুলস কিছু। এই যে এখানে টমেটো গাছ আছে, মাশাআল্লাহ, টমেটো কি সুন্দর হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা কি গাছ জানি ছিল, মারা গেছে। এই যে এখানে এটাকে কি বলে, 10টার ফুল বলে না কি ফুল জানি, সেই গাছ। এই ফুলটা তো সুন্দর, মাশাআল্লাহ। যে এটা হচ্ছে সকাল সন্ধ্যা ফুল বলে সেই গাছটা, হয়তো বা সন্ধ্যাবেলা আসলে ফুল দেখা যাবে মেবি। আরো আছে এখানে, এটা কি, ওরে বাবা, এই মরিচ তো দেখি গাছেই লাল হয়ে গেছে, মাশাআল্লাহ। এই মরিচ তো গাছেই লাল। এই মরিচের নাম কি? বাবারে জিজ্ঞেস করতে হবে, আমার শ্বশুর বাবাকে জিজ্ঞেস করতে হবে যে এই মরিচের নাম কি, যে গাছেই লাল লাল টুসটুস হয়ে গেছে। আর এটা মেবি বেগুন গাছ। আর এটা দেখুন, গাছের মধ্যেই লাল, গাছের মধ্যেই শুকনা মরিচ নাকি, বুঝলাম না ব্যাপারটা, যাই হোক জিজ্ঞাসা করবো না। আর এখানে জাংলা দিছিল পুঁইশাকের জন্য, ওগুলো মারা গেছে। এই তো এখানে দিলাম শুকা, এদিকে আরো আছে। এই ফুলটা কি সুন্দর, গোলাপ ফুল, মাশাআল্লাহ। আর এর পাশেই যে আরেকটা বাড়ি, এই যে এটাও কিন্তু আমাদেরই বাড়ি। এই যে এখানে বেল গাছ আছে, আজকে এই বেল গাছ থেকেই হচ্ছে মানে বেলের শরবত তৈরি করবে, এই গাছে বেল দিয়েই। এই যে এটা আমাদের বাড়ি। আর এটা হচ্ছে টিনসেট বাড়ি, ভাড়া দেওয়া আছে এখানে। দেখাচ্ছে, এই যে দেখুন এখনো কত পরিমাণে বেল, তারপর হচ্ছে আতা ফল ওই বাড়িতে আছে এখানে গাছগুলো। তো যারা ভাড়া থাকে তারা এসে আবার দিয়ে যায় আমাদেরকে। আশা করি আমার জামা কাপড়গুলো বাতাসে উড়ে যাবে না, প্রচুর বাতাস। এই যে আমাদের বাড়ির হচ্ছে বেল, মানে আমাদের নিজেদের গাছের বেল, এই বেল দিয়েই হচ্ছে আজকে শরবত তৈরি করব। আর এখানে হচ্ছে আমি বেলের শরবত তৈরি করে ফ্রিজে রেখে দিয়েছি অলরেডি। আর এখানে হচ্ছে দুধ, আমি 1 কেজি দুধকে জাল করে প্রায় আধা কেজির মতন করে ফেলেছি। তো এটাকে এখন আরো একবার হচ্ছে আমি জাল দিচ্ছিলাম, আর শরটাকেও আমি এইখানেই হচ্ছে মানে মিক্স করে নিচ্ছিলাম। এতে করে কিন্তু আমি বিশেষ করে এখানে ফালুদা তৈরি করছিলাম, বলতে ভুলেই গিয়েছি। যাই হোক, এই তো এখন হচ্ছে একটু যখন গরম হয়ে গিয়েছে দুধ
দুধটা। এই পর্যায়ে আমি ফালুদা যে মিক্সটা রয়েছে সেটা দিয়ে দিয়েছি। এর আগের ব্লগে তো আপনাদেরকে দেখিয়েছিলাম ফালুদার রেসিপি। যাই হোক, আমার ফালুদা কিন্তু এই পর্যায়ে একদম হয়েই গিয়েছে প্রায় 20 মিনিট পর। এখন হচ্ছে আমি এটার সাথে একটু গুঁড়া দুধ অ্যাড করে দিলাম, এতে করে কিন্তু টেস্ট অনেক বেশি মজার লাগে। এই যে দেখুন, আমি একটু কাছ থেকে দেখাচ্ছি, সাবুদানাগুলো একদম স্বচ্ছ হয়ে গিয়েছে, মানে আমার ফালুদা রান্না করা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি ফালুদাটাকে সার্ভ করছিলাম এখানে প্লেটে প্লেটে। এই যে ফালুদা দিয়ে দিলাম প্রথমে, তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছিলাম আমি এখানে ফল, এখানে দিয়ে দিচ্ছি আমি আপেল কুচি, তারপরে ছিল আনার, এর মধ্যে ছিল কলা, আরো ছিল হচ্ছে আঙ্গুর। আপনাদের কাছে যে যে ফল আছে সেগুলো আপনারা দিয়ে দিবেন। এর উপরে এখন আরো একটা লেয়ার দিয়ে দিলাম ফালুদার। এর উপরে এখন দিয়ে দিচ্ছি আমি আইসক্রিম, এখানে আমি স্ট্রবেরি আইসক্রিম আর ছিল ভ্যানিলা আইসক্রিম দিয়ে দিলাম। এর উপরে একটু সুন্দর দেখানোর জন্য আমি দিয়ে দিলাম আনার। এই তো আমার ফালুদা তৈরি করা হয়ে গিয়েছে। এটা রেসিপিতে এর আগেও শেয়ার করেছিলাম। যাই হোক, এরপর আমি আরো কিছু পেঁয়াজ কেটে নিচ্ছিলাম, কারণ এখানে হচ্ছে আমি স্যান্ডউইচ তৈরি করবো আরো পেঁয়াজও, যে কারণে আরো কিছু পেঁয়াজের দরকার আছে। তো এখানে স্যান্ডউইচ তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিলাম হচ্ছে ব্রেড। তো আমার কাছে বাটার ছিল না, তাই আমি হচ্ছে ঘি দিয়ে একটু হালকা করে একটু টোস্ট এর মতন আর কি হালকা একটু ভাজা দিয়ে নিলাম। আর এই স্যান্ডউইচের রেসিপি আর কি শেয়ার করবো, ইটালিতে থাকতে তো আমি মাঝে মাঝেই তৈরি করতাম, অনেকবার আপনাদের সাথে এই স্যান্ডউইচের রেসিপি শেয়ার করেছি, তাই আজ আর আমি শেয়ার করছি না। তবে আপনাদের যদি এই স্যান্ডউইচের রেসিপি লাগে, আমি খুবই ইজি ওয়ে তৈরি করি, আমাকে বলবেন কমেন্ট করে, আমি আপনাদেরকে সেই লিঙ্কগুলো শেয়ার করে দিব। যাই হোক, আমার স্যান্ডউইচ তৈরি করা হয়ে গিয়েছে, আর এখন হচ্ছে ভাজার পালা। ওই যে আগেই যে তৈরি করে রেখেছিলাম পেঁয়াজু, আলুর চপ, বেগুনির যে মিক্সগুলো, সেগুলো দিয়ে এই যে আমার ভাজা পোড়াগুলাও করা হয়ে গিয়েছে, মানে আমাদের ইফতারি একদম রেডি। আর এখানে হচ্ছে গিয়ে আমি খেজুরটাকে সবসময় এইভাবে করে কেটে নিয়ে খেজুরের ভিতরের যে বিচিটা রয়েছে সেটা ফেলে দিয়ে এটার মধ্যে আমি একটা কাজু বাদাম দিয়ে দিই। এতে করে কি হয় বলুন তো, এতে করে খেজুরের যে পুষ্টিগুণ রয়েছে সেটাও দ্বিগুণ বেড়ে যায়। আর খেজুর খেতে কিন্তু অনেকের কাছে ভালো লাগে না, কারণ অনেক বেশি মিষ্টি। আর আপনারা যদি বাদামটা দিয়ে খান তাহলে কিন্তু মিষ্টির পরিমাণটাও কমে গেল, আর এটা আরো বেশি স্বাস্থ্যসম্মত হয়ে গেল। এই যে বেশি পরিমাণ নিলাম না, কারণ খেজুরটা বেশি খাওয়া হয় না। এই তো আল্লাহর অশেষ রহমতে, রিজিকের মালিক আল্লাহ, আমি সবকিছু তৈরি করে ফেলেছি। আর সেই আমাদের বেলের শরবতটাও আমি হচ্ছে গ্লাসে গ্লাসে দিয়ে দিয়েছি। এই তো আমার সবকিছু তৈরি করা হয়ে গিয়েছে। পুডিং তৈরি করেছিলাম, স্যান্ডউইচ, আর মানে এই টুকটাক আর কি, অল্পর মধ্যেই আর কি আজকের ইফতারটা আমি তৈরি করে ফেলেছি। যাই হোক, এই তো কেমন হয়েছে আমার সবকিছু তৈরি করা, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিশেষ করে আমার ননাস তো আমার অনেক প্রশংসা করলো, আর বললো যে এই মেঘলাকে সেই ছোটবেলায় বিয়ে করে এনেছিলাম আমার ভাইয়ের জন্য, তখন মাত্র ক্লাস 9-এ পড়ে, কিচ্ছু পারতো না, আল্লাহর অশেষ রহমতে এখন মেঘলা কত কিছু পারে। আর এইদিকে বাচ্চাদের বসিয়ে দিলাম, আমার বাবু তো একদমই খেতে চায় না, তাও ওর ভাইকে দেখে একটু টুকটাক খেয়েছে। আর এখন হচ্ছে গিয়ে আমাদের গিফট দেওয়া নেওয়ার পালা। এই যে আমার বড় ভাগনা বউ এখানে আমার জন্য কত সুন্দর একটা 3 পিস এনেছে। এই টাইপের 3 পিস আমার অনেক বেশি পছন্দ। শুধু তাই না, বাবুর জন্য আবার স্কার্টও এনেছে। আমি তো নিচে স্কার্ট পরতে অনেক বেশি পছন্দ করি, সেই সাথে বাচ্চার স্কার্ট পরলে আমার আরো বেশি ভালো লাগে। শুধু তাই না, স্কার্টের সাথে আবার একটা ব্যাগও ছিল। এবার আমিও ওদেরকে গিফট দিলাম। এই যে এগুলো শপিং তো আমি আপনাদের সাথে শেয়ার করেছি। যাই হোক, যতটুকু পেরেছি আমি আর কি, একলা যেহেতু বাবু আছে আর আপনাদের ভাইয়ের দেশে নেই, আমি যতটুকু পেরেছি আমি টুকটাক শপিং করেছি। আর আমার এই যে মেজো ভাগনাকে বললাম, শিফাত ওর নাম, ওকে বললাম দেখো তো তোমার পাঞ্জাবিটা পছন্দ হয়েছে কিনা। ও যেহেতু সুন্দর মানুষ, ফর্সা আর দেখতেও সুন্দর, হ্যান্ডসাম, তো ওকে তো এই কালারটা অবশ্যই মানাবে। যাই হোক, আজকের মতন এই পর্যন্তই ব্লগটা। আর এখন এই যে সব বাচ্চা মানে ওরা ভাই বোনেরা বসে একসাথে একটা ছবি তুলছিল, তো বলছিলাম যে আসো তোমরা সবাই একসাথে বসো ভাই বোনেরা, তোমাদের কাজিনদের ছবি তুলে দেই। এই তো সবার চেহারা দেখবেন মিল আছে, একরকম দেখতে। আর আমার বড় ভাগনা হচ্ছে আপাতত প্রবাসে আছে সিঙ্গাপুরে, ও থাকলে একদম একটা খুব সুন্দর একটা ছবি হতো একসাথে সবগুলো ভাই বোনেরা। এই তো আজকের মতন এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।